রেগুলার ব্যবহার করা ভাতের 1 কাপ চাল দিয়ে যদি আপনার ফুল ফ্যামিলির জন্য একটা বিকেলের নাস্তার আয়োজন করতে পারেন তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো দারুণ লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য। আমি 1 কাপ চালকে একটু লবণ আর পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প অল্প চাল নিয়ে আমি একটা মাটির পাত্রে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি মাটির পাত্র না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কড়াই কিংবা আপনার কাছে থাকা যে কোনো পাত্রে কিন্তু চালটা ভেজে নিতে পারেন। আর অবশ্যই চালটা ভাজার ক্ষেত্রে একটু সাবধানে ভাজবেন যেন অতিরিক্ত জালে চালটা পুড়ে না যায়। এরকম একটু বাদামি করে চালটা ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে সবগুলো চাল একত্রে ভেজে নিয়েছি। এখন এই চালটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই রেসিপিটার জন্য মোটা দানার চালটা ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু মোটা দানার চালটা অ্যাভেলেবেল ছিল না, আমি চিকনটা দিয়েই করেছি। তারপর আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ গুড়। আপনারা কিন্তু চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, তবে আপনারা অবশ্যই জানেন চিনি আর গুড়ের টেস্টটা কিন্তু আলাদা। যদি একটু বেশি টেস্ট পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু গুড় দিয়ে করলে ভালো হয়। তারপর গুড়ের সাথে আমি অল্প একটু পানি দিয়ে গুড়টা ভালোভাবে মেল্ট করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পর যখন গুড়টা একটু ঘন হয়ে এসেছে তখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চাল ভাজাগুলো। এখন গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন চালের গুঁড়োটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা নারিকেল কোড়ানোটার জন্য কিন্তু এই রেসিপিটাতে খুব মজার একটা টেস্ট আসে। তারপর অ্যাড করে দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো আর 2 চা চামচ ঘি। আপনারা চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারেন, যেটা পরবর্তীতে উঠিয়ে ফেলে দিলেই চলবে। তারপর এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে এটা ড্রাই হয়ে আসছে তখন আমরা আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। এখন আমি একটা বাটিতে আগে থেকে এখানে কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এখন হাতের সাহায্যে এরকম মুঠ দিয়ে আমরা লাড্ডুর মতো তৈরি করব। এরকম লাড্ডু তৈরি করে তারপর সেই বাদাম কোড়ানোটার মধ্যে একটু গড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দর দেখতে লাড্ডুগুলো হয়ে যাবে। আমার এই রেসিপিটা আসলে বাসার সবাই পছন্দ করেছিল। আর এটা কিন্তু আপনি চাইলে একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা আপনার ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন দীর্ঘদিনের জন্য। দেখুন লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সব সময়ের মতো বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে আমার রেসিপির আপডেট পেতে। দেখুন আমি একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটা দেখুন কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।